দূর পারস্য থেকে শুরু হয়েছিল এক অদ্ভুত সত্যের খোঁজে যাত্রা। একজন যুবক যিনি ছেড়ে দিলেন সম্পদ, পরিবার আর স্বদেশকে শুধু এক আলোকিত সত্যের সন্ধানে। এটাই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণের অবিশ্বাস্য কাহিনী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা জানব সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণের সেই অসাধারণ কাহিনী যা আপনাকে অবাক করবে এবং গভীরভাবে অনুপ্রাণিত করবে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। সালমান আল ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন পারসিক ছিলেন। তার জন্মস্থান ছিল বর্তমান ইরানের ইস্পাহানের অন্তর্ভুক্ত জাই নামক গ্রামে। তার পিতা ছিলেন গ্রামের সর্দার, আর তিনি ছিলেন তার পিতার নিকট আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে প্রিয়। তার প্রতি পিতার ভালোবাসা এরূপ ছিল যে পিতা সবসময় তাকে বাড়িতে অবরুদ্ধ করে রাখতেন, অর্থাৎ আগুনের তত্ত্বাবধায় করে রাখতেন, যেমন কোনো বাদীকে আটকিয়ে রাখা হয়। এর ফলে তিনি অগ্নিপূজায় খুবই মনোযোগী হলেন এবং এক পর্যায়ে আগুনের এমন খাদেম হয়ে গেলেন যে মুহূর্তের জন্য আগুন নিভতে দিতেন না। সেই সাথে তার পিতার ছিল অঢেল ভূসম্পত্তি। একদিন তার পিতা একটি গৃহ নির্মাণে ব্যস্ত হলেন এবং তাকে বললেন, হে বৎস, আমি বর্তমানে আমার খামারে একটি গৃহ নির্মাণ করছি, তুমি যাও এবং তার দেখাশোনা করো। সেখানে পিতা যা করতে চান সে বিষয়ে তাকে নির্দেশনা দিলেন। অতঃপর তিনি খামারের দিকে রওনা হলেন। পথিমধ্যে তিনি খ্রিস্টানদের কোনো এক গির্জার পাশ দিয়ে যাচ্ছিলেন, যেখানে তারা সালাত আদায় করছিল। তিনি তাদের আওয়াজ শুনলেন। মূলত পিতা তাকে গৃহবন্দী করে রাখার জন্য তিনি মানুষের চাল চরিত্র সম্পর্কে অবগত ছিলেন না। তাই যখন তাদের আওয়াজ শুনলেন তখন তাদের কর্মকাণ্ড দেখার জন্য তিনি তাদের নিকট গেলেন। অতঃপর তিনি যখন তাদের সালাত আদায় দেখলেন তখন তার ভালো লাগলো। ফলে তিনি তাদের কর্মকাণ্ডের প্রতি আকৃষ্ট হয়ে পড়লেন। তিনি বললেন, আল্লাহর কসম, আমাদের ধর্মের চেয়ে এ ধর্মই উত্তম। আল্লাহর কসম, আমি পিতার খামারে যাওয়া বাদ দিয়ে এখানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করব। তিনি তাদের জিজ্ঞাসা করলেন, এ ধর্মের উৎপত্তি কোথায়? তারা বলল, সিরিয়ায়। তিনি তার বাবার নিকট ফিরে গেলেন। ইতিমধ্যে পিতা তাকে খোঁজার জন্য লোক পাঠিয়েছিলেন এবং তার কারণে সব কাজ থেকে বিরত ছিলেন। তিনি আসার সাথে সাথে পিতা বললেন, হে বৎস, তুমি কোথায় ছিলে? আমি তোমাকে যে দায়িত্ব দিয়েছিলাম সেটা কি করেছ? তিনি বললেন, হে আব্বা, আমি কিছু লোকের পাশ দিয়ে যাচ্ছিলাম যারা গির্জায় সালাত আদায় করছিল। তাদের ধর্মাচরণ আমার খুবই ভালো লেগেছে। আল্লাহর কসম, আমি সূর্যাস্ত পর্যন্ত তাদের নিকট অবস্থান করেছি। পিতা বললেন, হে বৎস, ওই ধর্মের মধ্যে কোনো মঙ্গল নেই। তোমার ও তোমার বাপদাদার ধর্ম তার চেয়ে অধিক উত্তম। তিনি বললেন, না, আল্লাহর কসম, কখনোই তা নয়। ওই ধর্ম আমাদের ধর্মের চেয়েও শ্রেষ্ঠ। অতঃপর পিতা তাকে ভয় দেখালেন এবং পায়ে বেরি পরিয়ে তাকে বাড়িতেই বন্দি করে রাখলেন। তিনি খ্রিস্টানদের নিকট সংবাদ পাঠালেন যে যখন তাদের নিকট শামের খ্রিস্টান ব্যবসায়ীদের কাফেলা আসবে তখন তারা যেন তাকে জানায়। কিছুদিন পর তাদের নিকট শামের এক খ্রিস্টান ব্যবসায়ী কাফেলা আসে। অতঃপর তারা তাকে সংবাদ প্রদান করে। তিনি তাদের বললেন, যখন তারা তাদের প্রয়োজনাদি সেরে ফেলবে এবং দেশে ফিরে যাওয়ার ইচ্ছা করবে তখন আমাকে জানাবে। যখন তারা দেশে ফেরার ইচ্ছা করল তখন তাকে সংবাদ দিল। অতঃপর তিনি তার পা থেকে বেরি খুলে ফেললেন এবং তাদের সাথে সিরিয়ার পথে যাত্রা করলেন। সিরিয়া পৌঁছার পর তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে এ ধর্মের ব্যাপারে সর্বাধিক উপযুক্ত ব্যক্তিকে? তারা বলল, গির্জার পাদ্রী। অতঃপর তিনি পাদ্রীর নিকট গেলেন এবং বললেন, আমি এ ধর্মের প্রতি আকৃষ্ট হয়েছি। অতএব আমি আপনার সাহচর্য লাভ করে গির্জাতেই আপনার খিদমত করতে চাই।
আপনার নিকট শিক্ষা গ্রহণ করতে চাই এবং আপনার সাথে সালাত আদায় করতে চাই। অতঃপর পাদ্রী তাকে গির্জাতে প্রবেশ করতে বললেন এবং তিনি তার সাথে গির্জায় প্রবেশ করলেন। তিনি দেখলেন পাদ্রী অসৎ লোক ছিলেন। মানুষজনকে তিনি সাদাকা দেওয়ার জন্য আদেশ করতেন এবং উৎসাহিত করতেন, কিন্তু যখন লোকজন তার নিকট সাদাকা দ্রব্যাদি জমা দিত তখন তিনি মিসকিনদের কিছুই না দিয়ে তা নিজের জন্য জমা করে রাখতেন। এভাবে তিনি স্বর্ণরৌপ্য দিয়ে 7টি কলস পূর্ণ করলেন। তিনি যখন এরূপ কার্যকলাপ দেখলেন তখন পাদ্রীর প্রতি ভীষণ ক্রুদ্ধ হলেন। এর কিছুদিন পর পাদ্রী মারা গেলেন। খ্রিস্টানগণ তাকে দাফন করার জন্য সমবেত হল। তিনি তাদের বললেন, এই ব্যক্তিটি অসৎ ছিল। তোমাদের সে সাদাকা করার জন্য আদেশ দিত এবং উৎসাহিত করতেও বটে, কিন্তু যখন তোমরা তাকে সম্পদ দিতে তখন সে তা নিজের জন্য সঞ্চয় করে রাখত এবং মিসকিনদের জন্য তা থেকে কিছুই দিত না। তারা বলল, এ ব্যাপারে কি তোমার কি জানা আছে? তিনি বললেন, আমি তোমাদের তার সম্পদ সম্পর্কে অবহিত করব। তারা বলল, আমাদের তা জানিয়ে দাও। অতঃপর তিনি তাদের ওই লোকটির সম্পদ গচ্ছিত রাখার স্থান দেখালেন। তারা সেখান থেকে স্বর্ণরৌপ্যপূর্ণ 7টি কলস বের করল। তারা তা দেখল এবং দেখে বলল, আল্লাহর কসম, আমরা তাকে কখনো দাফন করব না। এরপর তারা তাকে শুলে চড়ালো এবং তার উপর পাথর নিক্ষেপ করল। এরপর এক ব্যক্তিকে তার স্থলাভিষিক্ত করল। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি এমন এক ব্যক্তি দেখেননি যে 5 ওয়াক্ত সালাত আদায় করে এবং সে এই ব্যক্তির চেয়ে উত্তম। পৃথিবীর মধ্যে তিনি এরূপ দুনিয়া ত্যাগী, আখিরাতের ব্যাপারে অধিক আগ্রহী এবং দিন রাত ইবাদতকারী আর কাউকে দেখেননি। ইতিপূর্বে তিনি অন্তর থেকে তার চেয়ে বেশি আর কাউকে ভালোবাসেননি। তার নিকট দীর্ঘদিন অবস্থান করেছিলেন। এরপর যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে এলো তখন তিনি তাকে বললেন, হে অমুক, আমি আপনার সাথে ছিলাম এবং আপনাকে যেভাবে অন্তর থেকে ভালোবেসেছি ইতিপূর্বে আর কাউকে তেমন ভালোবাসিনি। আর আপনার নিকট আল্লাহর যে আদেশ পৌঁছেছে তা আপনি প্রত্যক্ষ করেছেন। এখন কার প্রতি আপনি আমাকে সোপর্দ করছেন এবং আমাকে কি আদেশ করছেন? তিনি বললেন, হে বৎস, আল্লাহর কসম, এখন আমি আমার পথের উপর কাউকে দেখি না। মানুষজন ধ্বংস হয়ে গেছে এবং ধর্ম পরিবর্তন করেছে। তারা তাদের অনুসৃত ধর্মাচরণের অধিকাংশই ত্যাগ করেছে। তবে ইরাকের মুসেলে এক ব্যক্তি আছে, সে অমুক, সে আমার পথে আছে, তুমি তার সাথে মিলিত হও। তিনি বলেন, অতঃপর যখন ওই ব্যক্তি মৃত্যুবরণ করলেন এবং তাকে দাফন করা হলো তখন তিনি মুছেলের ব্যক্তিটির নিকট গেলেন। তিনি তাকে বললেন, হে জনাব, অমুক ব্যক্তি আমাকে তার মৃত্যুর সময় ওসিয়ত করেছেন যে আমি যেন আপনার সান্নিধ্যে থাকি এবং তিনি আমাকে বলেছেন আপনি তার পথের উপর আছেন। পাদ্রী বললেন, ঠিক আছে, তুমি আমার নিকট অবস্থান করো। তিনি তার নিকট অবস্থান করতে লাগলেন। তিনি তাকে তার বন্ধুর পথে উত্তম মানুষ হিসেবে পেলেন। কিছুদিন পর সে মৃত্যুবরণ করল। যখন তার মৃত্যু ঘনিয়ে এলো তখন তিনি তাকে বললেন, হে গুরু, অমুক ব্যক্তি আমাকে আপনার নিকট আসার জন্য ওসিয়ত করেছিলেন এবং আপনার সান্নিধ্য লাভের জন্য আদেশ দিয়েছিলেন। আল্লাহর পক্ষ হতে আপনার উপর যা উপস্থিত হয়েছে তা আপনি দেখেছেন। এখন আপনি কার নিকট যাওয়ার জন্য আমাকে ওসিয়ত করছেন আর আমাকে কি করার আদেশ দিচ্ছেন? তিনি বললেন, হে বৎস, আল্লাহর কসম, আমার জানা মতে নাসিবিনের একজন ব্যক্তি আছে যে আমাদের ধর্মের উপর অটল আছে। সে অমুক, তুমি তার সাথে মিলিত হও। অতঃপর যখন তিনি মারা গেলেন এবং তাকে দাফন করা হলো তখন তিনি নাসিবিনের লোকটির সাথে মিলিত হলেন এবং নিজের বিষয়ে এবং আগের সাথী যে নির্দেশ দিয়েছিলেন তাকে তা বললেন। সে বললেন, তুমি আমার কাছে অবস্থান করো। অতঃপর তিনি তার নিকট অবস্থান করলেন এবং তাকে তার সাথীদ্বয়ের মত পেলেন। তিনি একজন ভালো লোকের সাথে অবস্থান করলেন। কিছুদিন যেতে না যেতেই তার মৃত্যুর ঘণ্টা বেঁচে গেল। যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে এলো তখন তিনি তাকে বললেন, হে অমুক, অমুক ব্যক্তি আমাকে অমুক ব্যক্তির কাছে যাওয়ার ওসিয়ত করেছিল। অতঃপর
অমুক ব্যক্তি আমাকে আপনার কাছে আসার ওসিয়ত করেন। এখন আপনি আমাকে কার বিষয়ে ওসিয়ত করছেন এবং কি করার নির্দেশ দিচ্ছেন? তিনি বললেন, হে বৎস, আল্লাহর কসম, একজন ব্যক্তি ব্যতীত আমি আর কাউকে আমাদের সঠিক পথে দেখছি না, যার নিকট যাওয়ার জন্য তোমাকে আদেশ দিব। ওই ব্যক্তিটি হলো আম্মু রিয়াহ এর বাসিন্দা। সে হুবহু আমাদের পথেই রয়েছে। তুমি চাইলে তার নিকট যেতে পারো। অতঃপর যখন সে মারা গেল এবং দাফন কাফন করা হলো, তখন তিনি আম্মু রিয়াহ এর ব্যক্তিটির নিকট গেলেন এবং তার বৃত্তান্ত তাকে অবহিত করলেন। তিনি বললেন, তুমি আমার নিকট অবস্থান করো। অতঃপর তিনি তার নিকট অবস্থান করলেন। সে তার বন্ধুদের আদর্শ ও ধর্মের উপর ছিল। তিনি কিছু উপার্জনও করলেন। এক পর্যায়ে কিছু গাভী ও বকরির মালিক হয়ে গেলেন। অতঃপর তার উপর আল্লাহর হুকুম আসলো। যখন তার মৃত্যু উপস্থিত হলো, তখন তিনি তাকে বললেন, হে গুরু, আমি অমুকের নিকট ছিলাম। অতঃপর তিনি অমুক ব্যক্তির ব্যাপারে ওসিয়ত করেন। অতঃপর অমুক ব্যক্তি আবার অমুকের নিকট যাওয়ার জন্য ওসিয়ত করেন। অতঃপর অমুক ব্যক্তি আবার আমাকে আপনার নিকট আসার জন্য ওসিয়ত করেন। এখন আপনি কার নিকট যাওয়ার জন্য আমাকে ওসিয়ত করছেন, আর আপনি আমাকে কি আদেশ করছেন? তিনি বললেন, হে বৎস, আমার জানা মতে এখন আর এমন কোনো ব্যক্তি নেই যে আমাদের ধর্মে রয়েছে এবং যার নিকট যাওয়ার জন্য তোমাকে আদেশ করব। তবে শেষ নবী আবির্ভাবের সময় ঘনিয়ে এসেছে। তিনি ইব্রাহিম আলাইসাল্লামের ধর্মে প্রেরিত হবেন। আরব ভূমিতে তিনি আত্মপ্রকাশ করবেন। আর তিনি এমন ভূমির দিকে হিজরত করবেন যা পাথরময় হবে এবং সেখানে খেজুর বৃক্ষ থাকবে। তার কিছু স্পষ্ট নিদর্শন থাকবে। তিনি হাদিয়া গ্রহণ করবেন, তবে সাদাকাহ ভক্ষণ করবেন না। তার উভয় কাঁধের মধ্যভাগে নবুয়তের সিল মোহর থাকবে। যদি তোমার ওই দেশে যাওয়ার সামর্থ্য থাকে তবে তুমি যাও। অতঃপর তিনি মৃত্যুবরণ করলেন এবং তাকে দাফন কাফন করা হলো। আল্লাহ যতদিন চান ততদিন তিনি আম্মু রিয়াতে অবস্থান করলেন। অতঃপর তার নিকট দিয়ে কাল গোত্রের একটি বাণিজ্যিক কাফেলা যাচ্ছিল। তিনি তাদের বললেন, তোমরা আমাকে আরবে নিয়ে চলো, বিনিময়ে আমি তোমাদের এই গাভী ও বকরিগুলো প্রদান করব। তারা বলল, ঠিক আছে। অতঃপর তিনি তাদের সেগুলো দিয়ে দিলেন, আর তারা তাকে নিয়ে চলল। যখন তারা তাকে নিয়ে ওয়াদি আল কুরায়ে নিয়ে এলো, তখন তারা তার প্রতি অত্যাচার করল এবং দাস হিসেবে এক ইহুদি ব্যক্তির নিকট বিক্রয় করে দিল। ফলে তিনি তার নিকট অবস্থান করে খেজুর গাছ দেখাশোনা করতে লাগলেন। তিনি ভাবলেন, আমার বন্ধু আমাকে যে ভূমির কথা বলেছিলেন তা মনে হয় এটিই হবে। তিনি তার নিকট অবস্থানকালে বনি কুরাইজার বাসিন্দা তার চাচাতো ভাই মদিনা হতে এলো। অতঃপর সে তাকে তার নিকট থেকে ক্রয় করে মদিনায় নিয়ে এলো। আল্লাহর কসম, মদিনার শহর দেখা মাত্রই তিনি বন্ধুর বর্ণনার মতো চিনে ফেললেন। তিনি এখানে অবস্থান করতে লাগলেন। একদিন আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলেন। তিনি মক্কাতে যতদিন থাকার থাকলেন। তিনি গোলামী জীবনে ব্যস্ত থাকায় তার কোনো খবর পেলেন না। অতঃপর তিনি মদিনায় হিজরত করলেন। আল্লাহর কসম, তিনি তার মালিকের খেজুর গাছের মাথায় কাজ করছিলেন, আর তার মুনিব বসেছিলেন। ইত্যবসরে তার চাচাতো ভাই এলো এবং তার নিকট এসে থামল। অতঃপর সে বলল, হে অমুক, আল্লাহর বনি কায়লাহদের ধ্বংস করুন। আল্লাহর কসম, তারা কুবাতে মক্কা থেকে আজকে আগত এক ব্যক্তির নিকট সমবেত হয়েছে। তারা তাকে নবী বলে ধারণা করেছে। তিনি একথা শুনে কম্পিত হতে লাগলেন। এক পর্যায়ে তিনি ধারণা করলেন যে তিনি তার মনিবের উপর পড়ে যাবেন। অতঃপর তিনি খেজুর গাছ থেকে নেমে এলেন এবং তার চাচাতো ভাইকে বলতে লাগলেন, তুমি কি বলছিলে? তুমি কি বলছিলে? তার মনিব চটে গেলেন এবং তাকে খুব জোরে আঘাত করলেন এবং বললেন, এ ব্যাপারে তোমার কি হয়েছে? তুমি তোমার কাজে যাও। তিনি বললেন, কিছুই না, আমি শুধু সে যা বলেছে সে ব্যাপারে নিশ্চিত হতে চাই। তিনি বললেন, তার নিকট কিছু সম্পদ ছিল যা তিনি সঞ্চয় করে রেখেছিলেন। যখন সন্ধ্যা হলো, তখন তিনি তা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলেন। তখন তিনি কুবাতে ছিলেন। তিনি গিয়ে বললেন,
আমার নিকট খবর পৌঁছেছে যে আপনি একজন সৎ ব্যক্তি, আর আপনার সাথে আপনার দরিদ্র সাথীরা রয়েছেন, আর এগুলো আমার নিকট সাদাকাহ করার জন্য রয়েছে। আমি এগুলোর ব্যাপারে আপনাদেরকে অধিক হকদার বলে মনে করি। তিনি এগুলো তার নিকট নিয়ে হাজির করলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীদের বললেন, তোমরা খাও। আর তিনি হাত সংযত করলেন এবং কিছুই খেলেন না। তিনি মনে মনে বললেন, এটি প্রথম আলামত। অতঃপর তিনি তার নিকট থেকে চলে এলেন এবং আরও কিছু দ্রব্য সঞ্চয় করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে এলেন। এরপর তিনি তার নিকট গেলেন এবং বললেন, আমি আপনাকে সদাকার সম্পদ খেতে দেখিনি, আর এগুলো আপনার জন্য হাদিয়া, যার দ্বারা আমি আপনার মেহমানদারি করলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো থেকে খেলেন এবং সাহাবীদেরকেও খেতে দিলেন। তিনি মনে মনে বললেন, এই দুটি হল নবুয়তের আলামত। অতঃপর বাকিউল গারকাদে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এলেন। তখন তিনি তার এক সাহাবীর জানাজার পিছনে যাচ্ছিলেন। তার পরিধানে দুটি চাদর ছিল। তিনি তার সাথীদের সাথে বসেছিলেন। তিনি তাকে সালাম দিলেন। অতঃপর তিনি তার পিঠের দিকে ঘুরে দেখতে লাগলেন, যেন বন্ধুর বর্ণনা মোতাবেক মোহরটি দেখতে পান। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখলেন যে তিনি তার পিছনে ঘুরছেন। তখন তিনি বুঝতে পারলেন তিনি কোনো কিছু সম্পর্কে নিশ্চিন্ত হতে চাইছেন, যা তার নিকট বর্ণনা করা হয়েছে। অতঃপর তিনি পিঠ থেকে চাদর সরিয়ে ফেললেন। তিনি মোহর দেখতে পেলেন এবং তাকে চিনতে পারলেন। তিনি তার উপর ঝুঁকে পড়লেন এবং তাকে চুমু দিয়ে কাঁদতে লাগলেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, এদিকে এসো। তিনি ঘুরে এলেন এবং তার নিকট নিজের সমস্ত ঘটনা বর্ণনা করলেন। তিনি বলেন, এই ঘটনা সাহাবীদেরও শ্রবণ করাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করলেন। অতঃপর সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামিতে ব্যস্ত হয়ে পড়লেন, যার দরুন বদর ও উহুদ যুদ্ধে তিনি অংশগ্রহণ করতে পারেননি। তিনি বলেন, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হে সালমান, তুমি তোমার মালিকের সাথে দাসত্ব মুক্তির ব্যাপারে চুক্তি করো। তিনি তার সাথে ৩০০ ছোট খেজুর গাছের ফলদায়ক হওয়া পর্যন্ত গর্তে পানি দেওয়া ও ৪০ উকিয়া আদায় করার উপর চুক্তি করলেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে বললেন, তোমরা তোমাদের ভাইকে সাহায্য করো। তারা তাকে খেজুর গাছ দিয়ে সাহায্য করল। একজন ৩০টি চারা, আরেকজন ২০টি, কেউ ১৫টি, কেউ ১০টি। এক পর্যায়ে তার ৩০০ চারা হয়ে গেল। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হে সালমান, তুমি যাও এবং এগুলো রোপণ করার জন্য গর্ত খনন করো। যখন শেষ করবে তখন আমার নিকট আসবে, আমি নিজ হাতে তা রোপণ করব। অতঃপর তিনি গর্ত খনন করলেন। এ কাজে তার সাহাবীগণ তাকে সাহায্য করলেন। যখন তিনি কাজ শেষ করলেন তখন তিনি নবীর নিকট গিয়ে সংবাদ দিলেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে বাগানের দিকে চললেন। তিনি গাছের চারা দিলেন আর নবী নিজে হাতে তা রোপণ করতে লাগলেন। ওই সত্তার কসম, যার হাতে সালমানের প্রাণ, ওই চারাগুলোর একটিও মারা যায়নি। তিনি গাছের চুক্তি আদায় করলেন। এখন তার উকিয়ার অর্থের চুক্তিটি বাকি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট কোনো যুদ্ধের গনিমত হতে মুরগির ডিমের ন্যায় স্বর্ণের একটা টুকরা আসলো। তিনি বললেন, সালমান তার মুকাতাবের ব্যাপারে কি করেছে? তখন তাকে ডাকা হলো। অতঃপর তিনি বললেন, সালমান, এটি নাও এবং তোমার যে ঋণ আছে তা আদায় করো। তিনি বললেন, হে আল্লাহ রাসূল, আমার উপর যে ঋণ আছে এটা কিভাবে তার বরাবর হবে? তিনি বললেন, এটা নাও, কারণ আল্লাহ তাআলা এর দ্বারাই তোমার ঋণ আদায় করে দিবেন। তিনি তা নিলেন এবং তাদের জন্য ওজন করলেন। ওই সত্তার শপথ, যার হাতে সালমানের প্রাণ, তা ৪০ উকিয়া হল। তিনি তাদের হক পূর্ণভাবে আদায় করলেন এবং মুক্তি লাভ করলেন। অতঃপর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে
খন্দক যুদ্ধে অংশগ্রহণ করলেন। তারপর তার সাথে আর কোনো যুদ্ধেই অনুপস্থিত থাকেননি।